মা ঠাকুরন? উনি এখন পুজোয় বসেছেন। তাও প্রায় ঘন্টা দুয়েক ওনার পুজো করতে লাগবে। আপনি বৈঠকখানার ঘরে গিয়ে বসুন, আমি একটু শরবত দিচ্ছি। বাবু, একজন পুরুষ মানুষ আপনার সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ, আমার ছেলে। সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছে। সে তো ওপরের ঘরেই থাকে, তাই না? বাবু তো এখন ঘরে নেই, উনি তো এখন কলেজে গিয়েছেন। ফিরতে ফিরতে সেই বিকেল। হঠাৎ ওপরের ঘর থেকে বিভৎস একটা চিৎকারের শব্দ ভেসে আসে। কালীমতি ছুটতে যেতে চায়। ঠাকুর ঘর থেকে দৌড়িয়ে মায়াবতী বেরিয়ে এসেছে। হে কি, সুবোধ, তুমি এখানে? কি ব্যাপার? তোমার ছেলে? মা, মা আমাকে মেরে ফেললো, মা! চিৎকার করছে বৌমা। মায়াবতী তাড়াতাড়ি দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। সুবোধবাবু অটল হয়েই বসে রয়েছেন। বাড়ি ভর্তি কর্মচারীরাও রীতিমতো ছোটাছুটি শুরু করেছে এদিক ওদিকে। ভেতর থেকে দরজাটা বন্ধ। চিৎকার শোনা যাচ্ছে বারবার প্রিয়দর্শিনীর, কিন্তু দরজা কেউ খুলতে পারছে না। জানালার কপাটটা পর্যন্ত বন্ধ। যখন দরজা খুলে রামেশ্বর বাইরে বেরিয়ে এলো, ততক্ষণে প্রিয়দর্শিনীর যা সর্বনাশ হবার হয়ে গিয়েছে। মায়াবতী ছুটতে গিয়ে বললেন, বৌমা, বৌমা! রক্তারক্তি অবস্থায় প্রিয়দর্শিনীর নগ্ন শরীরটা পড়ে রয়েছে। বিছানার চাদরটা রক্তে ভেসে যাচ্ছে। ছুটতে পালিয়ে যায় সুবোধ এবং ওনার ছেলে রামেশ্বর। কর্মচারীরা দৌড়িয়েও তাকে পাকড়াও করতে পারে না। যখন বাড়িতে মহেন্দ্র এসে উপস্থিত হয়, তখন দেখা যায় মায়াবতীও হাসপাতালে এবং তার স্ত্রীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতে পুলিশ এসেছে। তার স্ত্রীকে রেপ করা হয়েছে। শুধু তাই নয়, খুন করারও চেষ্টা চালানো হয়েছে। বাড়িভর্তি লোকজনের চিৎকারের জন্য কিছুটা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল ওরা। না হলে হয়তো আজ মায়াবতী সমেত তার বৌমাকেও নিজের হাতে খুন করে যেতেন সুবোধবাবু। মাথায় রাগ চটে যায় মহেন্দ্রর। সে পুলিশকে বলে, আমি গ্রামের বাড়িঘর চিনি, আপনারা চলুন, এক্ষুনি গিয়ে ওই অপরাধীকে ধরে নিয়ে আসুন। পুলিশকে সঙ্গে নিয়ে মহেন্দ্র গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখানে গিয়ে জানা যায় মালতী বৌদির কাছে, তোমার সঙ্গে যেদিন বিয়ে হলো সেই দিনই বাপ বেটা যে গ্রাম ছেড়ে বেরোলোই, এখনো অবধি বাড়িতে এসে পৌঁছায়নি। শুনেছি ওরা নাকি তোমার প্রতি প্রতিশোধ নিতে গেছে। তুমি এমন কি করেছো বলো তো? একটা লগ্নভ্রষ্টা মেয়েকে উদ্ধার করেছো, তার জন্য ওদের এত রাগ? মনে মনে মহেন্দ্রও চিনে নেয় সুবোধবাবুকে। ট্রেনে করে বাড়ি ফিরছে মহেন্দ্র। মনটা আনচান করছে বাড়ির লোকের জন্য। গাড়িতে করে পুলিশের সঙ্গে এসেছিল সে, কিন্তু এখন আচমকাই পেছন থেকে একটা অদ্ভুত হাসির শব্দ।